ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن هذا القرآن يهدي للتي هي أقوم وقال الله تبارك وتعالى في آية أخرى إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال صاحب القرآن صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে মুহাব্বতের সাথে জবান খুলে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান ইকরাম আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আলিশানে অসংখ্য গণিত শুকরিয়া যে মহান মালিক আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার বসার দ্বীনের কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সর্বপ্রথম সে মহামুনিবের দরবারে দিল থেকে উচ্চ কণ্ঠে আবেগের সাথে সমস্বরে মালিকের দরবারে শুকরগুজার হই, শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কোরআন তেলাওয়াত একটি মহান আমল। কোরআন তেলাওয়াত সম্পর্কে আজকের আলোচ্য বিষয় নির্ধারণ করা হয়েছে। যেহেতু রমজানুল মুবারক মাস, এই মাসেই আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম আসমান থেকে জমিনে অবতীর্ণ করেছেন তার এক মহান বান্দার উপরে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নিজেই বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন যে শাহরু রমাদান, রমজান মাস হচ্ছে ওই মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন, হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য, মানুষের পথ প্রদর্শনের জন্য। তো যেহেতু কোরআনুল কারীম নাজিলের মাস, এজন্য কোরআনুল কারীমের তেলাওয়াত সম্পর্কে কিছু কথা আজকে আলোচনা করব। কোরআন মাজিদ হচ্ছে আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী গোটা বিশ্ব মানবের জন্য হেদায়েত গ্রন্থ। কি গ্রন্থ ভাই? হেদায়েত গ্রন্থ, পথ প্রদর্শক। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আগমন করবে, চাই সে আরবি হোক আর আজমি হোক, চাই সে বাংলাদেশি হোক আর সৌদিয়ান হোক, তার ভাষা যেটাই হোক না কেন, তার গোত্র যাই হোক না কেন, সে যেখানের বাসিন্দাই হোক না কেন, চাই সে 2025-এর
25 সালে জন্মগ্রহণ করুক অথবা আরও 50 বছর পরে বা আগে জন্মগ্রহণ করুক, দুনিয়ার সমস্ত মানুষের জন্য আল্লাহর নবীর আগমনের পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ যত জিন দুনিয়ায় আসবে সবার জন্য এই কোরআন হচ্ছে পথ প্রদর্শক। সবার জন্য এই কোরআন কি ভাই? পথ প্রদর্শক। এই কোরআনুল কারিমে শুধুমাত্র আল্লাহ তাআলা যে পথ প্রদর্শনের জন্য বিধিবিধান নাজিল করছেন তা নয়, আল্লাহ তাআলা কোরআনুল কারিমের মধ্যেই পূর্বের নবী রাসূলদের ঘটনা কাহিনী বর্ণনা করেছেন। পূর্বের যুগের কোন গোত্রের পরিণাম কি হয়েছিল, কোরআনকে মানার কারণে তাদের জিন্দেগি কতটা সফল হয়েছিল, আর কোরআনকে না মানার কারণে তাদের আল্লাহর হুকুমকে মানার কারণে তাদের জীবন কতটা সফল হয়েছিল, আর আল্লাহর হুকুমের বরখেলাপ করার কারণে তাদের পরিণতি কি হয়েছিল, এই সব বিষয় কোরআনুল কারিমের মধ্যে আছে না নাই? আছে। এই জন্য কেউ যদি কোরআনুল কারিমের আয়নায় নিজের জিন্দেগিকে পরখ করে, যাচাই বাছাই করে, তাহলে তার জীবনের মোড় ঘুরে যাওয়া সম্ভব। কারণ আপনি যদি হতাশা আর চিন্তা নিয়ে দুশ্চিন্তা নিয়ে কোরআনুল কারিম খোলেন, তাহলে আপনার হতাশার যেই সমাধান এটা কোরআনে পেয়ে যাবেন। আপনি যেই চিন্তায় আছেন, যেই ফিকিরে আছেন, কোরআনুল কারিম ওই হাইসিয়াত নিয়ে যদি পড়া শুরু করেন, দেখবেন আপনার সব পেরেশানি আল্লাহ দূর করে দিচ্ছে। এই জন্য কোরআন হচ্ছে মহা ঔষধ, বিশেষ করে আত্মার রোগের। তো যাই হোক, শুধু এতটুকুই সীমাবদ্ধ নয়। কোরআনুল কারিম এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম, কালামুল্লাহ। এটা দুনিয়ার কোনো মানুষের কথা নয়, সরাসরি আল্লাহর কথা। এটা এমন এক কিতাব যা ছাড়া দুনিয়ার মানুষের সফলতা সম্ভব নয়। কোরআনুল কারিম ছাড়া দুনিয়ার মানুষের সফলতা সম্ভব নয়। দুনিয়া ও আখিরাতে যদি কেউ সফল কাম হতে চায়, তাহলে কোরআনি জিন্দেগি তার অবশ্যই গ্রহণ করতে হবে। কেউ কোরআনি জিন্দেগিকে মাইনাস করে যদি বলে আমি সফল হয়েছি, তাহলে সে মিথ্যা কথা বলেছে। কারণ দুনিয়া এবং আখিরাত উভয়ই যদি সফল হইতে চায়, তাহলে কোরআনের পথ দেখানো পথ ছাড়া আর কোনো পথেই সফলতা পাওয়া যায় না।